চার ধামের প্রথম ধাম হল বদ্রীনাথ। কিভাবে যাবেন বিস্তারিত দেওয়া রয়েছে এই ভিডিওর মধ্যে। হাওড়া স্টেশন থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস ধরে আপনি পৌঁছে যাবেন হরিদ্বার। কুম্ভ ও উপাসনা এক্সপ্রেস একই ট্রেন, ভিন্ন ভিন্ন দিনে যায়, তাই ভিন্ন ভিন্ন নাম। এই ট্রেনে গেলে আপনি দ্রুত হরিদ্বার পৌঁছতে পারবেন। দুন এক্সপ্রেসে গেলে একটু সময় বেশি লাগে। হরিদ্বার স্টেশন থেকে দুটি উপায়ে আপনি বদ্রীনাথ যেতে পারেন। হরিদ্বার স্টেশন থেকে GMOU লিমিটেড কোম্পানির অথবা TGMOC লিমিটেড কোম্পানি থেকে হরিদ্বার স্টেশন থেকে বদ্রীনাথ পর্যন্ত বাস যায়। হরিদ্বার থেকে এই বাস ব্যতীত আপনি নির্দিষ্ট রিজার্ভ গাড়িতে করেও যেতে পারেন। তাতে খরচ একটু সামান্য বেশি পড়বে। তাহলেও আপনি বিভিন্ন প্রয়াগগুলো, ধারীদেবীর মন্দির ও শঙ্করাচার্যের তৈরি যোশীমঠ এগুলো দেখতে দেখতে যেতে পারবেন। হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব 314 কিলোমিটার। আপনি একদিনে এতটা পথ না গেলেও আপনি প্রথম দিন হরিদ্বার থেকে যোশীমঠ পর্যন্ত অথবা হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত গিয়ে নাইট স্টে করতে পারেন। তাতে জার্নিটা একটু কম হবে। রুদ্রপ্রয়াগ বা যোশীমঠে প্রচুর হোটেল পাওয়া যায়। এখানে নাইট স্টে করার পর পরদিন এই যোশীমঠ থেকে বা রুদ্রপ্রয়াগ থেকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন বদ্রীনাথ। বদ্রীনাথ গেলে বদ্রীনাথেও থাকার মতো অনেক হোটেল রয়েছে অথবা ধর্মশালা রয়েছে, GNVN রয়েছে। তবে আপনি যাওয়ার আগে থেকেই হোটেল বা GNVN বুকিং করে নেবেন। সকাল 4:30 থেকে বেলা 1টা পর্যন্ত ও 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। পুজো দেওয়ার শুরুতেই মন্দিরের সামনেই রয়েছে সেই তপ্তকুণ্ড। এই তপ্তকুণ্ডতে বাইরের তাপমাত্রা প্রচণ্ড ঠান্ডা হলেও তপ্তকুণ্ডতে যে উষ্ণ প্রস্রবণ রয়েছে, এখানে তাপমাত্রা 40 ডিগ্রির উপরেই থাকে। সবাই মন্দিরে পুজো দেওয়ার শুরুতে এই তপ্তকুণ্ডে স্নান করে তারপরেই সেই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে সবাই প্রবেশ করে। এখানে এই স্নান করে জামা কাপড় চেঞ্জ করার জন্য পৃথক পৃথক পুরুষ ও মহিলার জন্য রুম রয়েছে। সেখানে আপনি জামা কাপড় চেঞ্জ করতে পারেন। মন্দিরে প্রবেশ করার মুখেই ছিল ঘণ্টাটি। এই ঘণ্টাটি এতটাই উপরে ছিল যে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ঘণ্টাটিকে বাজানো সম্ভব নয়। তাই আমরা অনেক লাফ দিয়ে চেষ্টা করে মন্দিরে এই ঘণ্টাটিকে বাজানোর চেষ্টা করলাম এবং অবশেষে সফলতাও পেলাম। অবশেষে অনেক ঠেলাঠেলির পর লাইন দিয়ে আমরা আমাদের পুজোটা সেরে নিলাম। পুজো দিয়ে মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম। বদ্রীনাথের এই মন্দিরটি দিনের বেলা দেখার থেকে রাতের কৃত্রিম আলোতে সুসজ্জিত মন্দিরটি দেখতে অপূর্ব লাগে। তাই আমরা রাত্রেবেলায় প্রচণ্ড লাইন দিয়ে এই মন্দিরটির পুজো দিয়েছিলাম ও এই সুন্দর মন্দিরটিকে সুসজ্জিত আলোতে উপভোগ করছিলাম। পরের দিন সকালবেলা এই বদ্রীনাথ থেকে ভারতবর্ষের শেষ গ্রাম মানা ভিলেজে ঘুরে আসতে পারেন। গাড়ির স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে মাথাপিছু 500 টাকায় আপনি এই মানা ভিলেজে ঘুরে আসতে পারেন। বদ্রীনাথ গেলে এই দৃশ্যটি হোটেল থেকে দেখতে ভুলবেন না। এই দৃশ্যটি দেখতে হলে আপনাকে খুব ভোরে উঠে 4টে থেকে 4:30টার মধ্যে উঠে সকালবেলা সেই রাম নারায়ণ ও মাঝখানে নীলকণ্ঠ পাহাড়ের উপরে প্রথম সূর্যের আলো পড়ার দৃশ্যটি আপনাকে দেখতে হলে খুব ভোরে উঠেই অপেক্ষা করতে হবে এবং এই অপূর্ব দৃশ্য আপনি
উপভোগ করতে পারবেন। ভ্রমণের স্বপ্ন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বদ্রীনাথ যাত্রার শুরু করার পূর্বেই আপনাকে অবশ্যই চারধামের যে কোনো ধামেই গেলেই আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে।